পারো বটে, এত ব্লাউজ করো কখন একটু বলো তো। হ্যাঁ বলবো, আজকে সবটাই বলবো, কখন ব্লাউজগুলো কাটিং করি, কখন রেডি করি, তোমাদেরকে সবটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কোন ব্লাউজটা তোমাদের পছন্দ হয়েছে আগে ঝটপট করে দেখে নাও তো, তারপর বলছি আমি কখন কাটিং করি। তো সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমি কখন কাটিং করি জানবে তোমরা। তো দেখো এখন বাজে 4টে, পাপাই দাদাই দুই ভাই দেখো ঘুমিয়ে আছে, তোমাদেরকে দেখালাম। বাইরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেশিন কিন্তু আমি বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছি, একটা মেশিন বাড়ির মধ্যে থাকে আর দুটো মেশিন ওই বাইরে থাকে। তো এখন আমি কাটিং করে নিই, কেন কি সারাদিন তো এ কাজ ও কাজ করতে টাইম শেষ হয়ে যায়, তাই না? এই কারণে ভোর থেকে উঠে কাটিংগুলো সেরে রাখি, আর যেইটুকু অবশ্য টাইম পাই সেইটুকু কিন্তু রেডি করতে হয় ব্লাউজগুলো। শুধু তো কাটিং করে নিলে হবে না, এগুলো রেডি করতে হবে। আর এই যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ, এটা কাটিং করছি, এটা হচ্ছে তোমার 75 সেন্টিমিটার কাপড়। কত কম কাপড়ে আমরা রেডি করে ফেলি, তোমরা দেখতে থাকো। কাস্টমার আছে বলে না যে ব্লাউজ করতে আর কতটুকু টাইম লাগে, তো সেই জন্য আজকে একটু তোমাদেরকে তুলে ধরলাম এই ভিডিওটা, যে যাতে তোমরা বুঝতে পারো এর একটা ব্লাউজের পেছনে কতটা খাটনি, কতটা পরিশ্রম থাকে। তো এখন আমি বুঝতে পারলে তোমরা, এখন 4টে বাজে, ব্লাউজ এই যে কাটিং করছি, কাটিং করতে করতে কিন্তু পুরো 6টা বেজে যাবে। 6টা অবধি কাটিং করব, তারপর আমাদের কাজবাজ থাকে, জল আসে 7টার সময়, অনেক রকমের কাজ থাকে মেয়েদের, জানোই তো সংসারে নানা রকমের কাজ। তো যতটুকু এই 6টা পর্যন্ত যতটা পারবো কাটিং করব, তারপর কিন্তু আর হবে না, আবার কালকে। আর ওই যে আগে যে ব্লাউজগুলো দেখালাম, ওইগুলো হচ্ছে আগে ব্লাউজ, এই সপ্তাহের ব্লাউজগুলো আগে রেডি করেছি, ওইটা দেখালাম। আর এগুলো আজকে যে কাটিং করছি, এটাও কেমন করলাম তোমাদের সঙ্গে তুলে ধরবো। এত কম কাপড়ে কত সুন্দর আমি পুরোটা কিন্তু কাটিং করে ফেললাম। আর এই যে বাদবাকি কাপড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পট্টি, হুকের হুক পট্টি, কাজ পট্টি, এইগুলো কিন্তু করে নেব। আর যে বাদবাকি যে এগুলো, ওইগুলো আমি কিন্তু ফলসে উল্টিয়ে দিই, তোমাদেরকে আগে দেখিয়েছি, কোনো পট্টি ছাড়াই আমি ফলসে কিন্তু উল্টিয়ে দিই। 2টো পিস আমার কাটিং হয়ে গেছে, আর একটা এই যে কাটিং করব, প্রায় 6টা বাজতে যাচ্ছে। এই পিসটা কাটিং হয়ে গেলে কিন্তু উঠে পড়বো। ব্লাউজের কাজ করো তাদেরকে একটাই কথা বলতে চাই, প্রতিটা ব্লাউজ কাটিং করার সময় কিন্তু ফলসে কাটিং করলে কাটিংটা খুবই সুন্দর দেখায়, আর অল্প কাপড়ে কিন্তু ব্লাউজটা কমপ্লিট হয়ে যায় আমি মনে করি। এবারে তোমরা তোমাদের মতে অনেক রকমের প্রসেস আছে, আমার প্রসেসটা তোমাদেরকে জানালাম, ভালো লাগলে তোমরা এইভাবেইও করতে পারো। এই যে পিসটা কাটিং করছি দেখতে পাচ্ছ, এই পিসটায় শুধু নর্মাল এই যে হাতের ডিজাইন একটা দিলাম, এটা শুধু নয়, এর মধ্যে হিজিং বিজিং ডিজাইন দিয়েছে। দেখো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা করতে আমি যাই হোক চকের দাগ দিয়েছি তোমরা দেখতে পেলে, কিন্তু এটা কিন্তু কাপড়ের মধ্যে করতে ভীষণই কষ্ট, তবুও একটু তোমাদেরকে দেখালাম। আজকাল তো কাস্টমার জানো মোবাইল দেখেই দিয়ে যায়, এই রকমই কাটিং করো, ওই রকমই কাটিং করো, কত রকমের কাটিং বেরিয়েছে, কাটিংয়ের কোনো শেষ নেই। যাই হোক, এই কাটিংটা তোমাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে কেমন করলাম। চলো, অনেক বেলা হয়ে গেছে, টাটা, আর বেশি বাড়াবো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।